মানে পুরো লেবুটার দানা এখান থেকে দেখুন বেরিয়ে চলে আসে, মাঝখানটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি টুবাই, আপনারা দেখছেন সেফ গ্রিন চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। চলুন আজকে একটা নতুন ভিডিও শুরু করা যাক। আজকে আমি আপনাদের দেখাবো এমন একটি সাইট্রাসের প্রজাতি যেটি অস্ট্রেলিয়ান ক্যান্ডি লাইম বলা হয় এবং বাংলাতে যাকে জলপাই লেবু বলা হয়, কারণ এটি দেখতে অনেকটা জলপাইয়ের মতো দেখতে, তাই এটিকে জলপাই লেবু বলা হয়। চলুন দেখে নেওয়া যাক গাছটি বা তার ফলটি কীরকম। সেই লেবুর ভ্যারাইটিটা দেখে নেন যে কত থোকায় থোকায় ধরেছে এবং দেখতে অনেকটা জলপাই লেবুর জলপাইয়ের মতো, তাই বাংলাতে অনেকেই একে জলপাই লেবু বলে থাকে। তো আজকে আমি এই লেবুই কেটে দেখব এবং তো চলুন বন্ধুরা একটি লেবুকে এখান থেকে হারভেস্ট করে নিই এবং তাকে কেটে দেখি যে তার মধ্যে রস কতখানি আছে বা কেমন টেস্ট বা ভিতরে বীজ আর দানা কেমন কি আছে। তো অনেকটাই ছোট, দেখুন অনেকটাই ছোট ছোট লেবু এখানে। এই লেবুর সাইজ এইটুকুই হয় এবং এই লেবুটি আরেকটি কথা যেটা, সেটা হচ্ছে এই লেবুটি পাকলে টকটকে লাল কালার হয়। পাতা দেখে অনেকেই মনে করবেন এটি লেবু না, কদবেলের যে পাতা হয় সেই রকম অনেকটা দেখতে, কিন্তু এটি একটি সাইট্রাসের একটি প্রজাতি, অস্ট্রেলিয়ান ক্যান্ডি লাইম। তো চলুন একটি বড় সাইজ খুঁজে নিয়ে এই লেবুকে পেরে নিই এবং তাকে কেটে দেখি। এই যে আমি একটি লেবুকে এখন কেটে নিয়েছি এবং এই লেবুটাকে মাঝখান থেকে কেটে দেখব তার মধ্যে কি আছে। প্রচুর রস অনেক আছে। একটু দেখানোর জন্য বলবো যে কীরকম আছে লেবুটা। বীজ আছে এবং একটা আলাদা একটা ফ্লেভার আছে এর মধ্যে, সুন্দর গন্ধ। তো চলুন রস দেখি কেমন কি আছে এটার মধ্যে। প্রচুর রস এবং দানা বেরিয়ে আসছে অনেক, মানে পুরো লেবুটার দানা এখান থেকে দেখুন বেরিয়ে চলে আসে, মাঝখানটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। তো এবার আমি এর টেস্ট কেমন আছে সেটা আমি দেখব। এমনি নর্মাল যেমন পাতিলেবু হয় সেরকমই টেস্ট, টক, ভালোই টক। আর আরেকটা মানে যেটা সবথেকে বেশি ভালো লাগলো এই লেবুটার, যে চাপলাম আর সব ভিতর থেকে সব দানা বেরিয়ে চলে আসলো এবং ভিতরটা পুরো ফাঁকা হয়ে গেল। এই যে তো আপনারা যদি চান তো এরকম লেবু গাছ অবশ্যই আপনারা রাখতে পারেন। বনসাইয়ের মতো অনেকটা দেখতে, আপনারা চাইলে এটিকে বনসাই করে রাখতে পারেন এবং এই লেবু ভাত স্যালাড এগুলোর সাথে সাধারণত খাওয়া হয়। তো আপনারা চাইলে এই লেবু গাছ আপনাদের ছাদ বাগান বা বাড়িতে অবশ্যই একটি রাখতে পারেন। এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে করে আমরা যে কোনো ভিডিও বা যে কোনো ফলের আপডেট দিই না কেন সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, টাটা। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন।